तमन्ना है, मेरे दिल में तमन्ना है, दीदारे खुदा। मेरे दिल में तमन्ना है, दीदारे मुस्तफा। मेरे दिल में तमन्ना है, दीदारे खुदा। मेरे दिल में तमन्ना है, दीदारे खुदा। আমার অন্তরে যদি মহব্বত থাকে, আমার মনের ভিতরে যদি আমার মহান আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, আমার অন্তরের ভিতরে যদি আমার নবীর প্রতি মহব্বত থাকে, ভালোবাসা থাকে গো, এই মহব্বত থাকার পরে কোন উম্মত, কোন বান্দা কখনো কবিরা গুনার মতো জঘন্যতম অপরাধ করতে পারে না। গভীর রজনীতে আসমানের দিকে হাত উঠাইয়া ডাক দেন, প্রভু গো, আমি এই 60 বছর জিন্দিগি কাটাইলাম গুনায় গুনায়, হেলায় হেলায়। প্রভু 60 বছর পর্যন্ত আমি হেলায় হেলায় কাটাইয়া দিয়েছি গো। আমি তোমারে চিনতে পারি নাই, তোমারে চিনতে আমি ভুল করেছি। প্রভু এখন আমি বুঝতে পেরেছি গো, দুনিয়ার জমিনে কেউ আমার আপন না, আমার কেউ নাই, আপন বলতে কেউ নাই, আমার ভাই বেরাদর কেউ নাই, বিবি বাচ্চা কেউ নাই, আমার রক্তের মানুষ, মহব্বতের মানুষ যারা আছে তারাও পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নেয় না। একদিন, 2 দিন, 3 দিন, এরপরে আর কেউ জিগায় না। প্রভু গো, এই অবস্থায় আমি এমন অসহায় হয়ে পড়লাম। এখন আমি বুঝতে পেরেছি তুমি সারা দুনিয়া এবং পরকালে আমার আর কেউ আপন না। গভীর রজনীতে কোন ক্রমে ওইটা দৌড় দিছে, মদিনার কবরস্থানের মধ্যে যায় পড়ে গেছে। কবরস্থানের মধ্যে পড়ে পড়ে কান্দে আর বলেন, প্রভু গো, আমি যা করেছি ভুল করেছি। 60 বছর পর্যন্ত আমি যেই গুনার কাজ করেছি গো, আমি মানুষরে আনন্দ দিয়েছি, আমি গান গেয়েছি, ঢোল তবলা বাজাইছি, ঢোল তবলা বাজাইয়া আমি মানুষরে বিনোদন দিছি, আনন্দ দিয়েছি। কিন্তু এখন আমার আনন্দ নষ্ট হয়ে গেছে, আমার জিন্দেগি ধ্বংস হয়ে গেছে। প্রভু গো, এই ধ্বংসের কারণে আমি মৃত্যুর দ্বার প্রান্তে এসে গেছি। প্রভু তুমি যদি আমারে মাফ না করো গো, এই গুনার কারণে জাহান্নামের আগুন আমাকে গ্রাস করে ফেলবে। তোমার নবী বলেছেন 99টা সাপ আমার কবরে দেওয়া হবে। 99টা সাপ না, একটা সাপের 1 ফোঁটা বিষ যদি আসমান থেকে দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, 1 ফোঁটা বিষের প্রভাব, বিষ ক্রিয়া এমন কাজ করবে, সারাটা পৃথিবীর জমিন পুড়ে পুড়ে ছাই ছাই বানিয়ে দিবে। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনোদিন সবুজ ঘাস আর জন্ম নিবে না। প্রভু এমন জাহান্নামের আগুন আমি সইতে পারবো না গো। এই জাহান্নাম থেকে আমারে মুক্তি দিতে হইলে একমাত্র তুমি ছাড়া আর কোনো বিকল্প পথ আমার নাই। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فقلت استغفروا ربكم যেই সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসবে, মানে তওবা করবে, জীবনের গুনার কথা স্মরণ করে, অন্যায়ের কথা স্মরণ করে, প্রভু গো এতদিন পর্যন্ত আমি ছিলাম অন্যায়ের পথে, জুলুমের পথে, স্বৈরাচারীদের পথে, প্রভু এতদিন আমি ছিলাম খারাপ রাস্তায়, এতদিন ছিলাম আমি শয়তানের অনুসরণে, অনুকরণে। আল্লাহ তাআলা এখন আমি বুঝতে পেরেছি আমি চলছি যে পথে, সেই পথে আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে। 10 বছর, 20 বছর, 70 বছর নয়, আল্লাহ তাআলা বলেন তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। দুনিয়ার মানুষগুলি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে সুপর্দ করে দেয়, নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেয়, প্রভু গো আমি এখন পর্যন্ত 50-70 বছর আমার হায়াত কাটিয়ে দিয়েছি, অন্যায় করেছি, চুরি করেছি, মানুষের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, এই পথের অনুসরণ এখন থেকে আর করব না গো, আর কোনদিন আমি গুনার কাছে ফিরে যাইতাম না, আর কোনদিন, এখন থেকে আমি বুঝতে পেরেছি মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়। প্রভু তোমার নবী বলছেন একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়। প্রভু গো একটা ধোঁকা দিলে, একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়, আর একটা কবিরা গুনাহ হয়ে গেলে এই কবিরা গুনাহটা যদি তওবা করে দুনিয়া থেকে মাফ না লইয়া মৃত্যুবরণ হয়ে যায়, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবিরা গুনাহের জন্য আপনাকে, আমার কথা নয়, দুনিয়ার কোন মানুষের কথা নয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা কবিরা গুনাহের জন্য আমার উম্মতেরা যদি তওবা না করে মৃত্যুবরণ হয়ে যায়, আর এই অবস্থায় তার আমলনামায় যদি কবিরা গুনাহ থেকে যায়, একটা কবিরা গুনাহ মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 1000 বছর নয়, আল্লাহর নবী বলেন 7000 থেকে নিয়ে 7500 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালাবে। একটা কবিরা গুনাহ নিয়ে যদি কবরে যায় কোন উম্মত, একটা কবিরা গুনাহ মাফ হইতে সময় থাকতে হবে 7500 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে। নাউজুবিল্লাহ, জোরে খান। এ মুমিন, এ মুসলমান, একটা কবিরা গুনার জন্য যদি 7500 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, মানে একটা মিথ্যা কথা যদি আপনার দ্বারা হয়ে যায়, একটা মিথ্যা কথা বললেই যদি একটা কবিরা গুনাহ হয়, একজন মানুষকে ধোঁকা দিলেই যদি একটা কবিরা গুনাহ হয়, একজন মানুষের সাথে খারাপ আচরণ করলেই যদি কবিরা গুনাহ হয়,
একটা মানুষের ক্ষতি করলেই যদি কবিরা গুনাহ হয়, আর একটা কবিরা গুনার জন্য আপনাকে আমাকে আল্লাহর নবী বলেছেন আমার মহান আল্লাহ ৭,৫০০ বৎসর জাহান্নামের আগুনে জ্বালাবে। मेरे दिल में तमन्ना है, मेरे दिल में तमन्ना है, दीदारे खुदा। मेरे दिल में तमन्ना है, दीदारे मुस्तफा। मेरे दिल में तमन्ना है, दीदार खुदा। मेरे दिल में तमन्ना है, दीदार खुदा। আমার অন্তরে যদি মহব্বত থাকে, আমার মনের ভিতরে যদি আমার মহান আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, আমার অন্তরের ভিতরে যদি আমার নবীর প্রতি মহব্বত থাকে, ভালোবাসা থাকে গো, এই মহব্বত থাকার পরে কোনো উম্মত, কোনো বান্দা কখনো কবিরা গুনার মতো জঘন্যতম অপরাধ করতে পারে না। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। দুনিয়ার জমিনে চলতে যাইয়া, কথাবার্তা বলতে যাইয়া, দুনিয়ার জমিনে ঘুমাইতে যাইয়া, ব্যবসা বাণিজ্য করতে যাইয়া, এক কথায় দুনিয়াতে বসবাস করতে যাইয়া তোমার যদি অন্যায় হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়, এমনকি জিনার মতো জঘন্যতম অপরাধও যদি তোমার দ্বারা হয়ে যায়, বান্দারে শিরিকের মতো জঘন্যতম অপরাধ যদি তোমার দ্বারা হয়, এই জঘন্যতম শিরিক গুনাহটাও মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এক বন্ধু ছিল মুশরিক, অগ্নি পূজারী। ওই অগ্নি পূজারীর নাম ছিল শামন। ইতিহাসের কিতাবে উল্লেখ করেন ওই শামনের যখন 65 থেকে 70 বছর হয়ে যায়, এই 70 বছর পর্যন্ত শামন অগ্নি পূজা করতো। নাউজুবিল্লাহ জোরে খান। কিসের পূজা করত? আগুনের পূজা। আগুনের পূজা যদি আমি করি গো, কিয়ামতের ময়দানে আগুন আমারে পোড়াইবে না, এই বিশ্বাস ছিল অগ্নি পূজারীদের অন্তরে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সংবাদ পাইলেন ওনার বন্ধু মানে অগ্নি পূজারী, একই এলাকার মানুষ, দৌড়ে গেছে। শুনতে পাইছে উনি নাকি অসুস্থ হয়ে গেছে, কথা বলতে পারে না, চলতে পারে না। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে গেছে। যাওয়ার পরে ওই অগ্নি পূজারী মুশরিক শামন ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আপনি কেন আসছেন? আমি বুঝতে পেরেছি আপনি এখানে আসার কারণ আমি বুঝতে পেরেছি। আমি ইসলাম গ্রহণ করব না, আমি আপনার দাওয়াত গ্রহণ করব না, আমার জীবন চলে গেলেও আমি কালেমা গ্রহণ করব না, ইসলাম গ্রহণ করব না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, রে শামন, তোমাকে আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসি নাই, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য
এখানে আসি নাই, আমি এসেছি আল্লাহ নবীর সুন্নাত আদায় করার জন্য। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি অসুস্থ অবস্থায় থাকে, মুমূর্ষু অবস্থায় থাকে, সে হিন্দু হোক মুসলমান, যে কোনো ধর্মেরই হোক না কেন, তাকে দেখতে যাওয়া সুন্নত, তার শুশ্রূষা করা সুন্নত, তার সেবা করা সুন্নত। সুবহানাল্লাহ জোরে খান। একজন হিন্দু মানুষও যদি অসুস্থ হয়ে যায়, আমি হিন্দু মানুষ এই সমাজের, অতএব হিন্দু মানুষও আমার ভাই। আমার ধর্মের ভিন্নতা থাকতে পারে, আমার ধর্মের বেলা আমি মুসলমান, কিন্তু সামাজিক ব্যবস্থার জন্যে সেও মানুষ, আমিও মানুষ। তার সাথে আমাকে ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, ঠিক কিনা জোরে খান? এটাই হইল আমার মুসলমানের সমাজ, এটাই হইল আমার নবীর সুন্নাত, এটাই হইল ইসলামের চূড়ান্ত বিধান। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, শুনুন, আমি তোমাকে মুসলমান বানানোর জন্য আসি নাই, তোমাকে আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসি নাই। তাহলে কি জন্য আসছেন? আমি তোমাকে একটা পরীক্ষা করার জন্য আসছি। তুমি যদি আমাকে অনুমতি দাও গো, আমি একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করবেন? আমি অনুমতি দিলাম। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, ওগো বন্ধু আমার, আপনি 60 থেকে 65 বছর যাবত এই অগ্নি পূজা করেছেন। আমি আপনাকে বলতে চাই, এই অগ্নি আপনাকে পরকালে নাজাতের ব্যবস্থা করতে পারবেনি? বলে, হ্যাঁ, আমি অবশ্যই বিশ্বাস করি এই অগ্নি আমাকে কিয়ামতের ময়দানে রক্ষা করবে। জাহান্নামের ভিতরে এই আগুন আমাকে জ্বালাবে না, কেননা আমি আগুনের পূজা করছি। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, বন্ধু আমার, তুমি যদি এই বিশ্বাসের উপরে অটল এবং অবিচল থাকো, এই মুহূর্তেই আমি এই আগুন দিয়া তোমাকে পরীক্ষা করতে চাই, অনুমতি দিবানি? আমি অনুমতি দিলাম, আপনি যা মন চাই তা করেন। আল্লাহর ওলি হাসান বসরি অনুমতি পাইয়া একজনকে বললেন, ওই যে আগুন জ্বলতেছে, ওইখান থেকে কিছু আংরা একটা পাতিলের ভিতরে ঢুকাইয়া আমার কাছে নিয়ে আসো। আল্লাহর ওলি হাসান বসরি অনুমতি পাইয়া ওই আগুনের আংরাগুলো একটা পাতিলার মধ্যে ঢুকাইয়া পাতিলাটা আইনা দুস্থের সামনে রাখলেন, মানে ওই অগ্নি পূজারীর সামনে। এর সামুন, এই যে তোমার সামনে দেখতেছো এই আগুনের আংরা, তুমি যে 70 বছর পর্যন্ত এই আগুনের পূজা করেছো, আমি এখনই প্রমাণ করে দিতে চাই, এই আগুন যদি তোমাকে রক্ষা করে, তাহলে এই দুনিয়ার জমিনে তোমাকে আগুন স্পর্শ করবে না। এই পাতিলার ভিতরে তুমি হাত ঢুকাবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই অগ্নি পূজারীর সমন পাতিলার ভিতরে হাত ঢুকাইলেন, ঢুকাইয়া সাথে সাথে হাত আবার বের করে নিলেন। ওগো আল্লাহর ওলি, এই পাতিলার ভিতরে আমার হাত রাখা সম্ভব নয়। এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, শুনুন, এখন যদি আপনি অনুমতি দেন, আমি যেই আল্লাহর গোলামি করি, আমি যেই আল্লাহর বন্দিগি করি, আমার সারাটা জীবন আমি যেই মহান আল্লাহর গোলামি করে কাটিয়ে দিয়েছি, আমি ওই আল্লাহর নাম লইয়া এই আগুনের পাতিলার ভিতরে হাত ঢোকাইয়া দিব,
তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে ততক্ষণ পর্যন্ত ওই আংরার ভিতরে আমার হাত আমি ঢুকায়া রাখবো। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের পাতিলার ভিতরে হাত দিয়ে ঢুকাইয়া দিলেন। আল্লাহর কুদরত দেখুন, হাত ঢুকাইয়া এখন তো হয় নাই, ওই আগুনের আংরাগুলি হাতে লইয়া ওই সমনকে দেখাইতেছেন, দেখো আমার হাতে অগ্নি আছে কিনা, আগুনের আংরা আছে কিনা। ওই আগুন আমাকে কেন, আমার মহান আল্লাহ যদি অনুমতি না দেয়, আমার একটা পশম পর্যন্ত এই আগুন পোড়াইতে সাহস পাবে না। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহর দরবারে যদি হাজিরা দেয়, পিছনের সমস্ত গুনাহগুলি আমি মহান আল্লাহ মাফ করে দেয়। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পাতিলার ভিতর থেকে হাত বের করে না। এবার সমন এই যে 70 বছর পর্যন্ত অগ্নি পূজা করেছে, আগুনের পূজা করেছে, সারাটা জীবন কাটিয়ে দিয়েছে শিরিক গুনাহ করে মুশরিক অবস্থায়, এই 70 বছর পর্যন্ত যখন কাটিয়ে দিলেন, আল্লাহর কুদরত দেখুন, অন্তিম সময়ে সাকরাতের মুহূর্তে জীবনের শেষ প্রান্তে দাঁড়াইয়া এই 70 বছরের আগুন পূজারী আল্লাহকে চিনতে পেরেছে। কেমনে চিনল? ওই আল্লাহর ওলি হাসান বসরির মাধ্যমে চিনতে পেরেছে। এবার ডেকে ডেকে বলেন, ওগো হাসান বসরি, আমি আর বোঝার বাকি নাই, আপনি যে আল্লাহর গোলামি করেন, যেই আল্লাহর বন্দেগী আপনি করেন গো, ওই আল্লাহ রাব্বুল আলামিনই হলেন সার্বভৌমত্বের মালিক। ও হাসান বসরি, আমি যে এই 65 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত এই বন্দেগী করছি, আগুনের পূজা করলাম, আগুনের সামনে ভোগ দিছি, আগুনকে আমি ভক্তি দিছি, আগুনকে আমি সেজদা দিছি, আগুনকে আমি সম্মান দিয়েছি, আগুনকে আমি পরকালে আমাকে নাজাত দিবে এই বিশ্বাস আমার ছিল। ওগো আল্লাহর ওলি, আপনি এই আগুনের ভিতরে হাত ঢুকায় রাখলেন, এতক্ষণ পর্যন্ত আপনি আগুনের ভিতরে হাত ঢুকায় রাখার পরেও এই আগুন আপনার একটা চুল পর্যন্ত পড়তে পারে নাই, কিন্তু আমি 70 বছর পর্যন্ত এই আগুনের পূজা করার পরেও, এই আগুনের গোলামি করার পরেও আমাকে একটা সেকেন্ড পর্যন্ত আগুন তার ভিতরে আমার হাতকে জায়গা দেয় নাই, আমার হাতটা রাখার জন্য একটা সেকেন্ড পর্যন্ত সময় দেয় নাই। আল্লাহর কসম, আগুন কোনোদিন আমার উপাস্য হতে পারে না, আগুন কোনোদিন আমার আল্লাহ হতে পারে না, আগুন কোনোদিন আমার মুক্তিদাতা হতে পারে না, আগুন কোনোদিন আমার পরকালের নাজাতের ব্যবস্থা করতে পারে না, কারণ সে নিজেই আরেকজনের হুকুমে চলতে হয়। আপনি যে আল্লাহর গোলামি করেন, সেই আল্লাহর হুকুমে আগুন চলতে হয়। আপনি যে আল্লাহর গোলামি করেছেন, আমি সেই আল্লাহর গোলামি করতে চাই। আপনি আগে আমাকে ওয়াদা দেন, আমি আগুনের পূজা ছেড়ে দেব। আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন, আমি যে আগুনের পূজা করছি, এত গুনাহ আমার হয়ে গেছে, আমার পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে গেছে, আমি তো মুশরিক, আমি শিরিক গুনাহ করেছি, এর চাইতে বড় গুনাহ পৃথিবীর জমিনে আর কোনোটাই হতে পারে না। ওগো আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আমি জানতে চাই গো, আমি জানতে চাই, আপনি যে বলছেন এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ কবিরা গুনাহ করে, শিরিক গুনাহ করে, পাহাড় সম পরিমাণ
অন্যায় হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে আল্লাহ মাফ করে দেয়। এই কথাটা আপনি একটা সাদা কাগজের মধ্যে লিখে দিতে পারবেননি? সুবহানাল্লাহ বলবেন। ওগো আল্লাহর ওলি, আল্লাহ যে আমার 70 বছরের মুশরিকি গুনাহ, শিরকি গুনাহ মাফ করবে, এই কথাটা আপনি সাদা কাগজে লিখে দিতে হবে। লিখে দিতে পারবো, কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। এই কথাটা একটা সাদা কাগজের মধ্যে লিখে দিলেন। অল্প কিছু দিনের মধ্যে লোকটা যখন মৃত্যুবরণ হয়ে যায়, আর লোকটা অনুরোধ জানিয়ে গিয়েছিলেন, ওগো আল্লাহর ওলি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার মৃত্যুবরণ হয়ে যাবে। ওগো হাসান বসরি, আপনি আমার বন্ধু, এই জন্য আপনার কাছে আমি অনুরোধ করে যাই। অনুরোধটা হইল, আমি মারা যাওয়ার পরে আমি যে ইসলাম গ্রহণ করে ফেললাম, আমি যে মুসলমান হইলাম, আমি যে 70 বছর গুনাহ করেছি, এরপরেও আমার ভয় হয় আমার আল্লাহ আমার জঘন্যতম অন্যায় মাফ করবে কিনা। আমার একটা অনুরোধ আপনি রাখবেন নি গো, আমি যখন মৃত্যুবরণ হয়ে যাব, আপনি আমাকে জানাজার ব্যবস্থা করাইয়া আমাকে আপনি কবরের ভিতরে শোয়া, এই সাদা কাগজের টুকরাটা আপনি আমার কবরে কাফনের ভিতরে দিয়ে দিবেন নি? দিয়ে দিলেন। এই লোকটার অনুরোধ রাখলেন, দিয়ে দিলেন। এর পরের দিনই রাত্রিবেলা স্বপ্নে দেখতেছেন ওই লোকটা 70 বছরের শিরিক গুনাহগারী মুশরিক, মৃত্যুর শেষ লগ্নে যায়, জীবনের অন্তিম সময়ে গিয়ে তওবা করেছে। এই লোকটা আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছে এত সুন্দর বারাখানায় চলাফেরা করতেছে, হাঁটতেছে, এত আনন্দিত, এত উৎফুল্লিত দেখা যায়। কিন্তু এর আগে সারা দিন উনি মনক্ষুণ্ণ কষ্ট, আল্লাহ আমি তো তাকে লিখে দিয়ে দিলাম, তাকে আপনি মাফ করে দিবেন আল্লাহ, এটা আমার উচিত হয় নাই, কারণ যদি আপনি তাকে মাফ না করেন তাহলে আমার কথা মিথ্যা হয়ে যাবে। এই দিনের পরে রাত্রে ঘুমের মধ্যে আল্লাহর ওলিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন যুগে দেখানো হইল। তাকে জিজ্ঞাসা করলেন, দোস্ত আমার, আপনি এত শান শৌকতে, এত সুন্দর পরিবেশে কেমনে আসলেন? আল্লাহ বান্দা বলতেছেন শামাউন। এবার দুস্থকে মানে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন, হুজুর আপনি যে বলছিলেন আমি যখন ইসলাম গ্রহণ করব, কালেমা তাইয়্যিবার উপরে ঈমান গ্রহণ করব, কালেমা শাহাদাতের উপরে যখন আমি তওবা করব, ঈমান আনব, আপনি বলেছিলেন, আপনি সাদা কাগজে লিখে দিয়েছিলেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আপনার কথাই ঠিক হয়েছে। আমাকে আল্লাহ তাআলা কোনো প্রশ্ন ছাড়াই, কোনো জিজ্ঞাসা ছাড়াই আল্লাহ তাআলা আমাকে নাজ নিয়ামত মানে জান্নাতের বাসিন্দা বানায় দিয়েছে। শুধু জান্নাত দিয়েছে দুটুকু নয়, এই দুনিয়ার সমান একটা নয়, দুইটা নয়, এই বর্তমান দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ আমারে দিয়া দিছে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 1 নম্বর পুরস্কার হইল জীবনের সব অন্যায় অপরাধগুলি একসাথে করে জমা করে আপনি যখন আল্লাহর কাছে, আমি যখন আল্লাহর কাছে তওবা করব, নিজেকে যখন আল্লাহর কাছে সুপর্দ করে দিব, আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন গফফার, গফুর, তিনি হলেন একমাত্র আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা।
দুই নাম্বার পুরস্কার হইল ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে আমার জন্য আপনার জন্য আল্লাহ তাআলা রহমতের বৃষ্টির মাধ্যমে রিজিকের ফয়সালা করবেন, রিজিকের ব্যবস্থা করবেন। রিজিকের কোনো টেনশন আমার আপনার করতে হবে না। সুবহানাল্লাহ জোরে খান। অন্যায় পথে যখন আমি আপনি চলতেই থাকি, আমার আপনার জন্য তওবার দরওয়াজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা আছে। আলহামদুলিল্লাহ জোরে খান। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে মহান আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। মানে কি, মৃত্যুর আগ পর্যন্ত আমার আপনার জন্য আমার মহান আল্লাহর রহমতের দরওয়াজা খোলা আছে। পীর চঙ্গী নামক এক বুজুর্গ খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর জামানা, ওই লোকটার এত সুন্দর কণ্ঠ ছিল, গান গাইলে হাজার হাজার মানুষ জমা হয়ে যাইত। টাকা পয়সার অভাব ছিল না। সংক্ষেপে বুঝাই দেই, ওই পীর চঙ্গী আল্লাহ নবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওই লোকটা যখন প্রায় 60 বছরের মতো যখন পার হয়ে যায়, কণ্ঠ নষ্ট হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হইলে নওজোয়ানের কণ্ঠ আর থাকে না। এখন আমাদের কণ্ঠ যেমন আছে, 50-70 বছর হইলে এমন সুন্দর আর কণ্ঠ থাকবে না। এখন ঠিক না? ওই লোকটাও গান গাইতো, কিন্তু 60 বছরের মতো যখন হয়ে গেছে আর কণ্ঠ নাই, কণ্ঠ নষ্ট হয়ে গেছে, এখন আর কেউ জিগায় না। ওই সময় তারে বাহাবা দিয়ে আনতো, হাজার হাজার দিরহাম দিত, মানে হাজার হাজার টাকা দিত। একটা গান গাইলে লোকটা হাজার হাজার টাকা পুরস্কার পাইতো। নারী পুরুষ সবাই তার গানে এমন ভাবে আকর্ষণ হইতো, এই লোকটা যদি গান গাইতো, স্বামী স্ত্রী সহ ঘুম থেকে গভীর রাত্রে উইটা দৌড়ায় যাইতো তার গান শোনাতো। এত সুন্দর কণ্ঠ দিয়া ওই পীর চঙ্গী যখন নাকি গান গাইতো, একটা সময় যখন জীবনের অন্তিম সময় এসে গেল, 60 বছর যখন হয়ে গেছে, আর কণ্ঠ আগের মতো কাজ করে না, সুন্দর না। এই অবস্থায় লোকটা এতিম হয়ে গেল, খাবার দাবারেরও কোনো ব্যবস্থা নাই, অসুস্থ হয়ে পড়েছে। ঔষধ দিবে এমন কেউ নাই, 10টা টাকার ঔষধ কিনে এনে দেবে এমন কেউ নাই, ভাই বেরাদর নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই, অভিভাবক বলতে কেউ নাই, কেউ নাই। কোনো মানুষ মহব্বতের টানেও যাইয়া খবর নেয় না। কারণ যে এইগুলো গান গায় বাংলাদেশে দেখেন, কি কোন ঠিক না? বাংলাদেশেও বহু শিল্পীরা দেখা যায় হৃদয় রোগে মারা যায়, চিকিৎসার টাকা পায় না, না খাইয়া মারা যায়, না খাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, কেউ 10টা টাকা দিয়া সহযোগিতা করে না। কারণ সারাটা জীবন হারাম পথে ব্যয় করেছে। ওই পীর চঙ্গী দেখা যায় এই লোকটা নিজের ভুল বুঝতে পেরেছে। মাসের মাস চলে যায়, বিছনায় পড়ে গড়াগড়ি করে এমন ভাবে অসুস্থ হয়ে গেছে, কেউ জিগায় না, কেউ ডাকও দেয় না। এমনকি মাসের মাস চলে যায়, একটা লোকমা খাবারও পর্যন্ত কেউ ঘরে এনে দিয়ে যায় না। এবার ওই লোকটা গভীর রজনীতে যখন নাকি এই অবস্থা,
নিজের পিছনের অবস্থাগুলির কথা স্মরণ করে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন। পীর চুঙ্গি চোখের পানি ছেড়ে দেন আর কান্দেন। গভীর রজনীতে আসমানের দিকে হাত উঠাইয়া ডাক দেন, প্রভু গো, আমি এই 60 বছর জিন্দিগি কাটাইলাম গুনায় গুনায়, হেলায় হেলায়। প্রভু, 60 বছর পর্যন্ত আমি হেলায় হেলায় কাটাই দিয়েছি গো। আমি তোমারে চিনতে পারি নাই, তোমারে চিনতে আমি ভুল করেছি। প্রভু, এখন আমি বুঝতে পেরেছি গো, দুনিয়ার জমিনে কেউ আমার আপন না, আমার কেউ নাই, আপন বলতে কেউ নাই, আমার ভাই বেরাদর কেউ নাই, বিবি বাচ্চা কেউ নাই, আমার রক্তের মানুষ, মহব্বতের মানুষ যারা আছে তারাও পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নেয় না। একদিন, 2 দিন, 3 দিন, এরপরে আর কেউ জিগায় না। প্রভু গো, এই অবস্থায় আমি এমন অসহায় হয়ে পড়লাম। এখন আমি বুঝতে পেরেছি তুমি সারা দুনিয়া এবং পরকালে আমার আর কেউ আপন না। গভীর রজনীতে কোন ক্রমে ওইটা দৌড় দিছে, মদিনার কবরস্থানের মধ্যে যায় পড়ে গেছে। কবরস্থানের মধ্যে পড়ে পড়ে কান্দে আর বলেন, প্রভু গো, আমি যা করেছি ভুল করেছি। 60 বছর পর্যন্ত আমি যেই গুনার কাজ করেছি গো, আমি মানুষরে আনন্দ দিয়েছি, আমি গান গেয়েছি, ঢোল তবলা বাজাইছি, ঢোল তবলা বাজাইয়া আমি মানুষরে বিনোদন দিছি, আনন্দ দিয়েছি। কিন্তু এখন আমার আনন্দ নষ্ট হয়ে গেছে, আমার জিন্দিগি ধ্বংস হয়ে গেছে। প্রভু গো, এই ধ্বংসের কারণে আমি মৃত্যুর দ্বার প্রান্তে এসে গেছি। প্রভু, তুমি যদি আমারে মাফ না করো গো, এই গুনার কারণে জাহান্নামের আগুন আমাকে গ্রাস করে ফেলবে। তোমার নবী বলেছেন 99টা সাপ আমার কবরে দেওয়া হবে। 99টা সাপ না, একটা সাপের 1 ফোঁটা বিষ যদি আসমান থেকে দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, 1 ফোঁটা বিষের প্রভাব, বিষ ক্রিয়া এমন কাজ করবে, সারাটা পৃথিবীর জমিন পুড়ে পুড়ে ছাই ছাই বানিয়ে দিবে। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনোদিন সবুজ ঘাস আর জন্ম নিবে না। প্রভু, এমন জাহান্নামের আগুন আমি সইতে পারবো না গো। এই জাহান্নাম থেকে আমারে মুক্তি দিতে হইলে একমাত্র তুমি ছাড়া আর কোনো বিকল্প পথ আমার নাই। এইভাবে কান্দে আর চোখের পানি সারে। আল্লাহর কুদরত দেখুন, আল্লাহর কুদরতি অন্তরে ঢেউ উঠে গেছে। গুনাহগার রাতের পর রাত, দিনের পর দিন চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্দে আর কান্দে, এই কান্নার চোখের পানি আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লাই চলে গেছে। আল্লাহর কুদরতি অন্তরে ঢেউ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নের মাধ্যমে বলতেছেন, আরে উমর, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার বান্দা পীর জঙ্গি এই 60 বছর গুনাহ কইরা জীবনের অন্তিম লগনে এসে, জীবনের শেষ মুহূর্তে এসে আমি আল্লাহকে ভুলে যাই নাই। আমি আল্লাহর কাছ থেকে 60 বছর পর্যন্ত ভুইলা দূরে থাকছিল। এখন যেহেতু আমার বান্দা আমারে চিনতে পেরেছে, আমারে বুঝতে পেরেছে, আমাকে জানতে পেরেছে, আমি আর বান্দার চোখের পানি সইতে পারলাম না। যাও রে উমর, যাও ওই মদিনার গুরুস্থানে যাইয়া দেখো আমার বান্দা পীর জঙ্গি চোখের পানি ছেড়ে দিয়া গড়াইয়া গড়াইয়া কান্দেছে। দৌড়ে গেলেন উমর রাদিয়াল্লাহু আনহু, যাইয়া
কবরস্থানের মধ্যে ডাক দিলেন, এর পীর চঙ্গি আর কান্দিস না, কাঁদতে হবে না, আয় আমার সঙ্গে আয়। পীর চঙ্গি এবার ডেকে ডেকে বলেন, না আমি আপনার সঙ্গে যাব না, আমি যে এতদিন পর্যন্ত অসুস্থ হইয়া অপবিত্র অবস্থায় পড়েছিলাম, বিছানার মধ্যে ঘোরাঘুরি করতেছিলাম, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি তো একটা বারের জন্য আমার কাছে যান নাই, আমার খোঁজ খবর নেন নাই, এখন আমি আপনার সঙ্গে যাইতে পারবো না। এর পীরে চঙ্গি আর কান্দিস না, কান্দতে হবে না, সুসংবাদ গ্রহণ করে নাও, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। আল্লাহ তাআলা বুঝাইতে চাই, বান্দা তুই পিছনে যা মন তা করছিস, সব কিছুর থেকে আমি আল্লাহর সামনে হাজিরা দিয়া তওবা করো, সব গুনাহ আমি আল্লাহ তাআলা তোমার দুইটা চোখের দুইটা ফোঁটা পানির বিনিময়ে তোমার জীবনের সব গুনাহ মাফ করে সাফ করে তোমার দেহটাকে নিষ্পাপ একটা মাসুম সন্তানের মতো করে বানায়া পবিত্র দেহ বানায়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য আসুন ভাই, এখনো সময় আছে আমার আপনার সামনে, এখনো সময় আছে, কারণ কার মৌত কোন সময় এসে যায় কেউ বলতে পারে না। এই জন্য একটা সেকেন্ডের ভরসা নাই, একটা সেকেন্ডের গ্যারান্টি আমি আপনি দিতে পারি না। আমাকে আপনাকে অবশ্যই সত্য এবং ন্যায়ের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা জোরে খান? যারা আমাকে মিথ্যার দিকে নিতে চায়, যারা আমাকে জাহান্নামের দিকে নিতে চায়, যারা আমাকে স্বৈরাচারীদের পক্ষে নিতে চায়, হুঁশিয়ার থাকতে হবে। আমাদের প্রাণ দিয়ে দিব, আমাদের জান চলে গেলেও স্বৈরাচারের পক্ষ আমরা অবলম্বন করব না, মিথ্যার পক্ষে আমরা যাব না। সত্যের পথে চলতে চাইয়া জান দিতে, প্রাণ দিতে, দান সম্পদ সব কিছু বিসর্জন দিতে কারা কারা রাজি আছি? হাত তুলে দেখা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সত্যের পক্ষে কবুল করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।